হ্যালো, আসসালামু আলাইকুম। কুতারখালীর মোড়, সকাল সকাল বিনোদন টিভি। ঠিক আছে, আমরা এখন যাইতেছি হলো পিঠা খাইবার, বাবের পিঠা। জাঙ্গ সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা কয় বাবের পিঠা। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা তো বলতে পারলাম না, এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা। এটা বাবের পিঠা খাইবার যেতেছি। সকালবেলা ওইটা নামাজ শেষ করলাম, নামাজ কালাম শেষ করে এই যে এখন যাইতেছি টুকটুক করে হাঁটতে হাঁটতে বাবের পিঠা খাওয়ার জন্য। আপনারা লাইক কমেন্ট করে দিয়েন, ঠিক আছে? কুতারখালীর মোড়ে, তাছাড়া কিন্তু কোনো লাইন নাই। তো এই তো অবস্থা, এই যে সকালবেলা নামাজ পড়ে বের হওয়ার পরে যে অবস্থা, এটা হচ্ছে আমাদের যে বাড়িতে যাওয়ার রাস্তা। হিউজ পরিমাণ কুয়াশা আছে, তা ফোনের ক্যামেরা ক্যাপচার করতে পারতেছে না। তো চলেন, এই যে আমরা যাইতেছি, এটা হচ্ছে যাওয়ার রাস্তা, তাছাড়া কোনো গতি নাই। আর একটা হচ্ছে চলার মধ্যে দিয়ে ওখান দা দেবো না, হ্যাঁ ওখান থেকে কুয়াশা আছে, গরু আছে, ঠিক আছে? তো সব মিলে অ্যাভারেজ। এরকম নাক বরাবর সোজা চলে যাবো সোনগাছা বাজার। তো ঠিক আছে, পিঠা খাওয়ার দেওয়া হয়েছে আপনাদের সাথে। তার আগে দেন মেসেজ টেসেজ দেন। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া চলার মধ্যে রাস্তা। আমরা ওই দিক দিয়ে একটু যাতায়াত কম করি, কিন্তু অফলাইনে ঠিকই করি। ঠিক আছে, এই যে আমাদের খেলার মাঠ, এখানে আমরা মাঝে মাঝে টুকটাক খেলাধুলা করি। যারা পারে তারাই খেলে, আর যারা পারে না তারা মাঠের বাইরে। ঠিক, আমরা অলরেডি বাজারে কাঁচামাল আসা শুরু হয়ে গেছে। এই যে লাউ নিয়ে যেতেছে, দেখতেছেন। এরকম আরো অনেক কিছুই আছে আমাদের বাজারে, সকাল সকাল পাওয়া যায়, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এত কিছু দেখতে পারি না। তো আজকে এই যে দেখলাম, আবার কালকেও দেখবো। ঐতিহ্যবাহী আমাদের বুড়া, অনেক পুরানো দোকানদার তাহের চাচা, ওরা তো ইমরান ভাইয়ের বাপ, ঠিক আছে, চিনেন? আর প্রত্যেকদিন সকালে নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় যখন বাজারে নামাজ পড়ি, তখন এইগুলা আসলে দেখতে ভালো লাগে। সকাল সকাল হাজার হাজার পাখি সব এইখানে আইসা সকাল সকাল কিচির মিচির করে। তো অলরেডি বাজার ব্যস্ত হয়ে পড়তেছে সবাই কাটা দেওয়ার জন্য। এই যে পাখি দেখেন হা করতেছে খাওয়ার নিগে, কিন্তু কোনো শালা খাইবার দিতেছে না। অলরেডি আমরা বাজারে, ঠিক আছে, আমরা এখন অলরেডি বাজারে চলে আসছি। তো এখন ঘটনা হইলো, চাচা চাচা ভালো আছেন তো? বাজারে পিঠা খাওয়ার জন্য অলরেডি বাজারে এখন দোকানে যাইতেছি। আশেপাশে অনেক দোকানপাট খোলা আছে। তো এই সামনে আমার বড় ভাই মিলন ভাই, ঠিক আছে? তো ঠিক আছে, দুজনে দুজনে একসাথে করছি। ও গেছে, আমার ঠিক আছে, আমার চেয়ার দেখা তো চেয়ার। নেই আমার স্বাস্থ্য ভাই পিঠা খাইতেছে। পিঠা বলে খুব গরম, খুব এরা খাই দেয়, মুখ টুক পুরা না তার। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ দোকানদার, খবর কি তোমার? এবার সে আমাদের পিঠা খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এখন পিঠা খাওয়া শেষ, এখন বাসার দিকে যাইতেছি। আবার সামনে ওই যে আমাদের যে খেজুর ইদানি গাছ, ওটা তাল গাছ, তাল গাছের অনেক আমরা একটু ফটোশুটে ব্যস্ত যাবো, ফটোশুট আর কি। তো আমরা অলরেডি বাসার দিকে চলে যেতেছি, বাজার পার হইতেছি। বাজারের মধ্যে বহুত লোকজন, আমি ব্লগ করতেছি, তারা লুঙ্গি তুইলা প্যান্ট খুলে আছে, এতে দেখতেছি। খালি কোন বিশাল এক অশান্তির মধ্যে আছি, ভিডিও করাও টাফ হয়ে গেছে। ছোট ভাই টুনটি নাকি বসে আছে সকালবেলা 6টার সময় দোকান খুলে। তো ঠিক আছে ছোট ভাই, তুমি দোকানদারি করো, ঠিক আছে? আর আমার হলো পিঠা খাওয়ার ব্লগ চলতেছে। হ্যাঁ, তুমি আমার পিঠা খাওয়ার ব্লগ, তুমি লাইক কমেন্ট। না পিঠা খেলাম দেবো না, পিঠা খাওয়া শেষ। ভিডিও তো হয় না, মার্কুল দেখা। পিঠা খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাসার দিকে যাইতেছি। এদিকে হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠতেছে, তো বিশাল পরিমাণে রোদ। তো যাই হোক, সকাল সকালে এই রোদটা ভালো লাগে। পিঠা খাওয়া শেষ, আমি যে আমার কালকে যে বললাম ফটোশুট তালগাছালা, ওই তালগাছের অনেক ফটোশুট করবো। এই হলো ভারত ফুরুত। অ্যাকচুয়ালি এখন এই রাস্তাটার কথা তো বলাই হয় না। এখন যে রাস্তাটা হাঁটতেছি, এই রাস্তাটা হচ্ছে মূলত মানে ফজরের নামাজ শেষ করার পরে দেখা যায় যে যত এখানকার আশেপাশে যত মুসল্লিরা আছে এই রাস্তাতে হাঁটাহাঁটি করে। আর এই রাস্তাটা হচ্ছে আমি যেদিকে যাইতেছি সামনে সোজা, এখানে হচ্ছে আমাদের কবরস্থান আছে, আমাদের এলাকার কবরস্থান। এটা হচ্ছে ভুরভুইয়া কবরস্থান নামে পরিচিত। তো যাই হোক, এখান থেকে ফজরের নামাজ শেষ করে মানে ম্যাক্সিমাম মুসল্লিরা এখান থেকে হাইটে হাইটে কবরস্থান পর্যন্ত যায়। তো আমরাও যাই মাঝে মধ্যে, বাড়ির ছেলে সময় না। এখন আমরা অবশ্য চাইতেছি বাড়ির দিকে, এখান থেকে যাই, সামনে একটা রাস্তা আছে ডান দিকে। তো আমরা ওই বাড়ির দিকে যাব। যাওয়ার আগে একটু ছবি টবি উঠবো, একটু ভারত ফুরুত ভিডিও ক্যাপচার হবে, রিলস হবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত ওই যে রাস্তা, 3 মাথার মোড়, যেটা হচ্ছে আমাদের বাড়ির দিকে। তো এখন বাড়ির দিকে ঢুকলাম। তো সামনে দিয়ে হাঁটতেছি, এই যে আমার পিছনে তাল গাছ দেখেন, এখানেই মাঝে মধ্যে ছবি টবি উঠছি, তাছাড়া আর কিছু না।